আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা মুরগির শেডের উপর রাখছি, তারপরও আমাদের মুরগির গাম্বুরা ধরছে। গাম্বুরার প্রধান লক্ষণ হলো মলদ্বারের পিছনে পায়খানা ঝুলে থাকবে, চুনা পায়খানা লেগে থাকবে। আমরা মুরগিটি পোস্টমর্টম করে দেখতেছি গাম্বুরার লক্ষণগুলো, সম্পূর্ণ লক্ষণগুলো এর মধ্যে পাওয়া গেছে। গাম্বুরা ধরছে এবং আমরা গিলাড়া ফেটে দেখবো গিলাড়ার মধ্যে রক্তের ছিটা আছে কিনা। এখানেও দেখেন রক্তের ছিটা লেগে আছে, তার মানে বোঝা যাচ্ছে মুরগিদের গাম্বুরা ধরছে। এই সময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ ব্যবহার করবেন যাতে মুরগিগুলো সুস্থ হয়ে যায়। আমাদের আজকে 7টা মুরগি মারা গেছে, গতকালকে মারা গেছিল 9টা। মুরগিগুলো ডাক্তারের পরামর্শ নেওয়ার পরে একটু মারা যাওয়ার হারটা কমে গেছে। দেখেন আমি আপনার দ্বিতীয় মুরগি কেটে দেখাই, এখানেও হালকা একটু আছে। এই দেখেন আপনাদের দেখাচ্ছি, এখানেও হালকা একটু আছে, আপনারা দেখেন। গাম্বুরার নির্দিষ্ট কোনো ঔষধ এখনো বাইর হয় নাই। আপনারা ভালো ডাক্তারের পরামর্শ নেবেন, পশু বিশেষজ্ঞ ডাক্তার, ওতে ভবিষ্যতে আর বিড়ম্বনা পড়তে না হয়। ওষুধগুলো মনে রাখবেন। আমরা গিলেটা এখন দেখাবো আপনাদের, আপনারা দেখেন। মুরগিগুলোর মধ্যে গাম্বুরা সম্পূর্ণ লক্ষণ পাওয়া গেছে এবং গাম্বুরা একটি মারাত্মক ব্যাধি রোগ, যার কোনো নির্দিষ্ট চিকিৎসা এখন পর্যন্ত বিজ্ঞানী বাইর করতে পারেনি। ডাক্তারের পরামর্শ নিলেই ইনশাআল্লাহ সেরে যাবে। গাম্বুরা নিয়ম অনুযায়ী চিকিৎসা করবেন, গাম্বুরা যাতে সরে যায় আশা করি। এখানেও দেখেন রক্তের ছিটা লেগে আছে, আপনারা দেখতে পাচ্ছেন কেমন জানি হয়ে গেছে মুরগিগুলো। আমরা মুরগিতে যখন 780টায় প্রায় আমাদের মুরগি 70-80টার মতন মারা গেছে, 700 পিস মুরগি আছে। এইভাবে যদি মারা যায় আমাদের এবারও আর্থিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হব। আমার মতন যারা খামারির ভাইয়েরা আছেন তারা অবশ্যই পশু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন যাতে গাম্বুরা সরে যায়, চিকিৎসা নেবেন। আশা করি আমার উপদেশটা সবাই